ওয়েলকাম ব্যাক টুডে উইথ উইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন ইপসন L130 প্রিন্টারের ব্ল্যাক ইঙ্ক রিফিল। অল্প সময়ের মধ্যে একটি লম্বা ভিডিও রিভিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটি ইনটেক বোতলকে রিমুভ করার পরে এখানে যেই মুখাটি খোলার পরে যেই প্রোটেক্টরটি ছিল এটাকে খুলে দিলাম। এরপর পুনরায় আমরা হেডটাকে আবার লাগিয়ে নিলাম। দেখুন ইপসন L130 আমাদের প্রিন্টারটি। প্রিন্টারের সাইডে ইঙ্ক ট্যাঙ্ক, এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে ব্ল্যাক ইঙ্ক। আমরা যেহেতু ব্ল্যাক ইঙ্ক রিফিল করব সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ব্ল্যাক ইঙ্ক সিপিটা খুলে নিলাম। এরপরে বোতল থেকে সম্পূর্ণ কালি, যেখানে 70 ml ইঙ্ক থাকে, পুরোটাই রিমুভ করে নিলাম। খেয়াল রাখুন, বিষয়টি যদিও সেন্সিটিভ, খেয়াল রাখবেন সাইডে কোথাও যাতে কালি মিসম্যাচ না হয়। অলরেডি আমাদের কালি অ্যাপ্লাই করা শেষ। এটিকে অন করে দিলাম এবং আমাদের মনিটর থেকে প্রিন্টারটিকে সিলেক্ট করে আমরা এর নজেলটা চেক দিব আর কি। আমরা নজেল চেক দিচ্ছি, দেখি প্রিন্টার থেকে কি রেজাল্ট আসে। পেপার সেট আপ করে দিলাম। এরপর আমরা আমাদের মনিটর থেকে একটা কমান্ড দিলাম, নজেল চেক। ওকে, নজল চেক হচ্ছে। এখানে কতগুলো প্রিন্ট করেছি একটু খেয়াল করলে এখানে দেখতে পাবেন আমাদের এখানে শুধুমাত্র কালার কালিগুলো শো করছে। এখানে ব্ল্যাক এখনও রিফিল হয়নি, দেখাচ্ছে না যেটাকে আর কি। আমরা হেড ক্লিন করলাম, এখানে হেড ক্লিন চাচ্ছিল, আমরা হেড ক্লিন দিয়ে দিলাম। একটু অপেক্ষা করুন, একটু সময় লাগবে। ভিডিওটি স্কিপ করলাম। হেড ক্লিন সম্পন্ন হওয়ার পরে আমরা পুনরায় আরেকবার নজল চেক দিলাম। দেখুন এবার আমাদের ব্ল্যাক ইঙ্ক প্লাস কালার দুটোই আসছে, বাট আমাদের ব্ল্যাক ইঙ্কগুলো একটু ভাঙা ভাঙা আসছিল। সো আমি আবারও একটাবার হেড ক্লিন দিয়ে দিলাম, স্বাভাবিকভাবে আরেকটাবার নজল চেক, অ্যান্ড ফাইনালি আমরা বুঝতে পারছি অল সেট আপ কমপ্লিট, অ্যান্ড ফাইনালি যে প্রিন্টটা এসেছে পারফেক্ট প্রিন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ।